হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করতেছি। তো একটু ব্যস্ত ছিলাম নানান কাজে। তো আমি আমার ফ্যামিলির সাথে আমরা বাণিজ্য মেলার দিকে যাচ্ছিলাম। তো এত দূরে ছিল, আসলে যেতে যেতেই অনেকটা টাইম লেগে গেছে। এই রাস্তাটা আসলে একটা স্মৃতিময় রাস্তা। যাই হোক, এটা নিয়ে আর কোনো কিছু না বলি। তো আমার সাথে আমার আম্মু আছে। আজকে বিশেষ করে ফটোগ্রাফার ভিডিও যা করার আমার আম্মু আমাকে করে দিয়েছে। তো আমরা যাচ্ছিলাম অনেকটা গ্রামের মতো। এখানে হচ্ছে যে জাহাজ দেখা যাচ্ছে, জাহাজ তৈরি করছে। তারপর মানে মনে হচ্ছিল কি ঢাকার মধ্যেই এক টুকরো গ্রাম মনে হচ্ছিল। খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তারপর গ্রামের একটা প্রকৃতি যে দৃশ্য সেটা দেখছিলাম। তারপর আম্মুকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। একটু ওয়েট করছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যার বেশি হয়ে গেছিলো। তো আমরা এখানে এন্ট্রি নিলাম। মজার ব্যাপার হলো আমি প্রথমবারের মতো বাণিজ্য মেলায় এসেছি। তো ওই যে আমার বাবাকে দেখা যাচ্ছে। তো আব্বু জিজ্ঞাসা করতেছিল আর কি আইসক্রিম নেবো কিনা। আমি বললাম যে আমরা ব্যাক করার সময় তারপর আইসক্রিম খাবো। তো আমরা এখানে এন্ট্রি নিলাম, ভিতরের দিকে ঢুকলাম। ছুটির দিন ছিল তো, যার কারণে মানুষ বেশি ছিল। তো ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখছিলাম। আসলে আমি যেহেতু প্রথমবারের মতো আসছি, আমার কাছে একটু অন্যরকমই লাগতেছিল। এখানে অনেক ধরনের আচার দেখা যাচ্ছে। ভিতরের ফুল এই ইন্টেরিয়রটা খুবই সুন্দর লাগতেছিল, অনেকটা বইমেলার মতো লাগতেছিল আমার কাছে। তো যাই হোক, এখানে এই যে এই প্লেসটা খুব সুন্দর। আমি এখানে কিছু ভিডিও করেছিলাম। তারপর এখানে অনেকগুলো খাবারের দোকানও ছিল। আর মূলত এখানে আমার আম্মু আসছে, সে কিছু জিনিসপত্র কিনবে। যেমন জিনিসপত্রের মধ্যে হচ্ছে রুটি মেকার কিনবে। তো এখানে রুটি মেকার দেখতে আসছে আম্মু। এই যে ওনারা দেখাচ্ছে ট্রাই করে কিভাবে খুব তাড়াতাড়ি রুটি। আব্বু দেখতেছিল, পরে আমি আম্মুকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও। তারপরে এখানে আমি এই রিংটা নিয়েছি, আমার রিংটা এত পছন্দ হয়েছে আসলে। তো এখানে অনেকগুলো খাবারের দোকান ছিল, পরে কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। তারপরে তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিমটা খুব মজা ছিল। তো তারপর ঘরে গৃহিণীরাদের আর কি কাজ, ঘরের জিনিসপত্র কেনার জন্য এখানে আম্মু প্রেশার কুকার দেখছিল। তারপরে খুব সুন্দর একটা প্রেশার কুকার নিয়েছে। তারপর হচ্ছে আমরা বাইরের দিকে চলে আসলাম। তারপর একটু হাঁটাহাঁটি করে এখান থেকে বের হলাম এবং প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল তখন। আসলে ভিতরের দিকে তো তেমন একটা ঠান্ডা লাগেনি, তবে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল। আমরা মানে যখন সিএনজিতে ছিলাম তখন আরও বেশি কাঁপতেছিলাম লিটারেলি। আমাদের এখান থেকে 300 ফিটে যাওয়ার কথা ছিল, তো পরে আর যাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গিয়েছিল। সো আল্লাহ হাফেজ, টাটা।